আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে মানুষের গড় আয়ু কত, আপনি কত বলবেন? এই ৬০ অথবা ৭০, সর্বোচ্চ ৮০। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন মানুষ আছে যারা আপনার আমার চেয়ে ১০০ বছর বেশি পৃথিবীতে বাঁচে? আর এদের রূপের কথা যদি বলি তাহলে প্রচলিত কথা অনুযায়ী এই উপমহাদেশের সবচেয়ে সুন্দরী কাশ্মীরের মেয়েদের সাথেও এদের তুলনা করলে কম হয়ে যাবে। বর্তমানে পৃথিবীতে মানুষের গড় আয়ু যেখানে দিন দিন কমছে, সেখানে পাকিস্তানে বসবাসরত এক উপজাতির বয়স একজন স্বাভাবিক মানুষের ২ বার পৃথিবীতে বসবাসের সমান বা তারও বেশি। আপনার আমার জীবনের শেষ সময়কাল ৭০ থেকে ৮০ বছর হলেও এ জাতির ৭০ থেকে ৮০ বছর বয়সে সন্তানের পিতামাতা হওয়া খুব স্বাভাবিক বিষয়। এই উপজাতির ৮০-৯০ বছরের বৃদ্ধাকে দেখলে মনে হবে ২৫ থেকে ৩০ বছরের যুবতী। অবাক করা বিষয় হলো আপনি এলাকায় গিয়ে এদের বয়সের কোনো সঠিক আন্দাজি করতে পারবেন না। সুপ্রিয় দর্শক, তাই দেরি না করে চলুন জেনে আসি এই উপজাতির সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি পৃথিবীর নানা রহস্যময় ও আজব বিষয় সম্পর্কে জানতে ভালোবাসেন তাহলে অনুরোধ করব অজানাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে অজানার সকল ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে পারেন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তান, এখানে কারাকোরাম, পশ্চিম হিমালয়, পামির ও হিন্দুকুশ পর্বতের মাঝে হুঞ্জা উপত্যকা, সেখানেই বসবাস করে হুঞ্জা প্রজাতির মানুষ। বয়সে এরা প্রায় সকলেই সেঞ্চুরি হাঁকান। এখানকার আবহাওয়া অপরূপ। পর্যটকদের কথায় স্বর্গের দেখা মেলে এই হুঞ্জা উপত্যকায়। প্রত্যেক বছরই দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসেন। বলা হয় পৃথিবী থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই উপত্যকা। এই উপত্যকায় যে জনগোষ্ঠী বসবাস করে তারা নাকি পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ, কারণ তারা সবসময় হাসি খুশি ও সকলে মিলেমিশে থাকতে পছন্দ করে। তারা অমর, এমনটাই মৃত হয়ে দাঁড়িয়েছে। কিভাবে তারা এত বছর বেঁচে থাকছে তা আবার কোনো বার্ধক্য ছাড়া, তা বিজ্ঞানীরা এখনো ভাবছেন। তবে কিছু ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন তারা। এই অঞ্চলের সব বয়সের নারী পুরুষ সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত পরিশ্রম করে কাটান। পাহাড়ি পথে ভারী বোঝা নিয়ে ১০ থেকে ১৫ কিলোমিটার হাঁটা তাদের কাছে কোনো ব্যাপারই না। ৯০ থেকে ১০০ বছরের বৃদ্ধাও অনায়াসে বয়ে নিয়ে যেতে পারেন ৪০ কেজি বা এরও ভারী বস্তা। আমরা যদি তাদের খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার উপর লক্ষ্য করি তাহলে দেখব তারা পৃথিবীর অন্য সকল মানুষদের থেকে অনেকটাই আলাদা। তারা দিনে মাত্র ২ বেলা আহার করে। ঘুম থেকে উঠে ভারী নাস্তা এবং ঘুমানোর আগে হালকা খাবার। এছাড়া সারাদিনে তারা আর কোনো খাবার খায় না। তাদের খাদ্য তালিকায় শুকনো অ্যাপ্রিকট, আখরোট, প্রচুর শাকসবজি, গম, লেবু জাতীয় ফল, বার্লি বা বাজরার মতো ইত্যাদি শস্য দেখা যায়। মাখন, পনির, ডিম, দুধ তুলনায় কম খান তারা। মাংস তারা একদম খান না বললেই চলে, কারণ এটি বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া তারা খান না। খেলেও বছরে সর্বোচ্চ ২ বার খান। ভেড়া বা মুরগির মাংস তাদের খাদ্য তালিকায় থাকে। শোনা যায় তারা পানির চেয়ে ফলের জুস বেশি খেয়ে থাকে। প্রাকৃতিক খাবার ছাড়া কোনো কিছুই তাদের মুখে রোচে না। অধিকাংশ ক্ষেত্রে নিজেদের খাবার নিজেরাই উৎপাদন করে নেয় তারা। একদল গবেষক মনে করেন হুঞ্জা উপত্যকার দূষণমুক্ত বাতাস, হিমালয় থেকে আসা মিনারেল ওয়াটার এবং হিম শীতল পানিতে গোসল করার ফলেই হুঞ্জারা দীর্ঘায়ু হচ্ছে। এই উপত্যকায় প্রায় ৯৫% মুসলিম। আপনারা যদি ভেবে থাকেন হুঞ্জারা হয়তো অশিক্ষিত বা এই উপত্যকায় শিক্ষার হার নেই বললেই চলে, তাহলে একদম ভুল। কারণ সমগ্র পাকিস্তানের চেয়ে এই হুঞ্জা উপত্যকায় শিক্ষার হার সবচেয়ে বেশি। হুঞ্জা উপত্যকায় যেহেতু মানুষের গড় আয়ু ১২০ বছর হয়ে থাকে, কাজে মানুষের সংখ্যা নেহাত কম নয়। এদের ভাষা বুড়োসাসকি। হুঞ্জা সম্প্রদায়ের মধ্যে মানুষের বেঁচে থাকার রেকর্ড প্রায় ১৬৫ বছর। শরীরে বার্ধক্য দেখা গেলেও তারা একেবারে সুস্থ। বলা হয় তাদের শরীরে সেভাবে অসুখ বাসা বাঁধতে পারে না। বেশ কিছু জাতীয় স্তরের প্রতিবেদনে উল্লেখ রয়েছে যে তারা নাকি ক্যান্সার নামক রোগের নাম কোনোদিন শোনেননি। তবে তাদের যৌবন ও দীর্ঘায়ু নিয়ে তর্ক বিতর্ক এখনো চলছে, কারণ হুঞ্জারা তাদের নিজেদের বয়স নিজেরাই বলে থাকে এবং তারা কোনো ক্যালেন্ডার বা নথিপত্র ব্যবহার করে না। তাই তাদের বয়সে নেই কোনো নির্ভরযোগ্য প্রমাণ। তবে শত গবেষণা, জল্পনা কল্পনা, সমালোচনা হলেও হুঞ্জাদের জীবন মানে আসেনি কোনো পরিবর্তন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর এই আজব মানুষদের জীবনের রহস্য ও দীর্ঘায়ু হওয়ার কাহিনী জেনে আপনার কেমন লাগলো তা কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।